বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়ার নবজীবন ফাউন্ডেশন। হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে কাদা ছড়াছড়ি চলছেই। হুগলি লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা থাকা সত্ত্বেও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার আর এই বিধানসভার কয়েকজন তৃণমূল নেতাকেই বেছে বেছে আক্রমণ করে যাচ্ছেন লকেট চ্যাটার্জি, যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে যথেষ্ট ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এদিনও হুগলি লোকসভা আসনের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি সাংবাদিক সম্মেলনের বিধায়ক অসিত মজুমদারকে আক্রমণ করেন। জেলা বিজেপির সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিধায়ক অসিত মজুমদার তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজ পালের বিরুদ্ধে সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ করলেন অভিনেত্রী লকেট চ্যাটার্জি। পাশাপাশি এদিন চুঁচুড়ায় সাংবাদিক সম্মেলনের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির বিরুদ্ধে ব্যান্ডেলের দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ তুলে তোপ দাগলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। হুগলির এক সুপারি ব্যবসায়ী অপহরণ কাণ্ডের পর থেকেই একে অপরের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন লকেট চ্যাটার্জি ও অসিত মজুমদার। দুজনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন আর সাংবাদিক সম্মেলনে একে অপরের বিরুদ্ধে তোপ দেগে কাদা ছোড়াছুড়ি করছেন। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল বিজেপি রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে, আর এর জল কতদূর গড়ায় তা দেখার অপেক্ষায় জেলার মানুষ ও রাজনৈতিক মহল। আমাকে প্রমাণ করুক আমার কোন ফরচুনা আছে, কি নাম্বার আছে, কোথা থেকে কেনা, কে গাড়ি দিয়েছে, সব প্রমাণ স্বাগত জানাই। চ্যালেঞ্জ হোটেলের মালিক, তিনি একটা নতুন বিল্ডিং করছেন, সেই বিল্ডিংটা খাদিনগরে বিল্ডিং করছেন, সেই বিল্ডিংটা চলছে, সেইখানে খবর নিয়ে দেখবেন ওনারই বেনামি নামি বেনামিতে দুটো ফ্ল্যাট আছে। এই ঘটনারও তদন্ত হবে, আমরা তদন্ত শুরু করাবো সিবিআই কে দিয়ে। বিধায়কের বেনামি আমি সম্পত্তি আছে, আপনারা তদন্ত করুন, আমরা তদন্তের জন্য আমরা ইনকোয়ারি করার জন্য আমরা আবেদন করছি। হীরা কাজল পরি এরা কন্ট্রাক্টর, পঞ্চায়েত জেলা সমিতি থেকে বিভিন্ন জায়গা থেকে বিপুল টাকা এই কাজগুলো তারা করে এবং বিপুল টাকা এরা এখান থেকে তোলে এবং তার থেকে একটা বিরাট বড় অংশ অসিত মজুমদারকে দেয়। আপনারা হীরা কাজল পরি তাদের সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। এই কাজটা যতক্ষণ না তারা বিধায়ককে এই টাকাটা দেবে ততক্ষণ তারা কাজ, এরা হচ্ছে কন্ট্রাক্টর, তারা পঞ্চায়েতের যে টাকাগুলো সরকারি টাকা আসে এই সরকারিগুলোর টাকা এই কন্ট্রাক্টর গুলো পায় এবং এই কন্ট্রাক্টর গুলোর থেকে 50% বেশি টাকা আজকে এই বিধায়কের কাছে দিতে হয়। চুঁচুড়া পৌরসভাতে অস্থায়ী কিছু চাকরি দেওয়া হয়েছে এবং সেটা অবৈধ, অস্থায়ী চাকরি অবৈধভাবে দেওয়া হয়েছে, টাকার মাধ্যমে দেওয়া হয়েছে এবং তাদের কিন্তু বেতন খুব কম, কিন্তু বেতনটা কোত্থেকে দেওয়া হয়? অস্থায়ী চাকরি অবৈধভাবে দেওয়া হয়েছে, বেতনটা দেওয়া হয় চুঁচুড়া পৌরসভা থেকে, তার ফান্ড থেকে দেওয়া হয়, যার নিজের ওন যে ফান্ড আছে, চুঁচুড়া পৌরসভার যে ওন ফান্ড আছে সেই ফান্ড থেকে অস্থায়ী কর্মচারীদের টাকাটা কেন দেওয়া হবে? কেন ওন ফান্ড মানুষের জন্য ইউজ হবে, সেই ওই ফান্ড থেকে কেন তাদেরকে বেতন দেওয়া হবে? এবং অবৈধভাবে সেই অস্থায়ী চাকরিগুলো হয়েছে, আমি কিছুদিন বাদে তাদের নামগুলো দিয়ে দেব। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সকলের সামনে যে তুমি কিছু খাও ভাই, কিছু 70% তুমি পার্টিকে দাও, 25% খাও, তুমি তো পুরোই খেয়ে নিচ্ছ। এবং উনি খেতেই অভ্যস্ত, যেখানে উনি টাকা পাবেন না সেখানে এইখানেরই পুলিশ কোমরে দড়ি বেঁধে দুবার জেলে গেছে। আমি রাজনীতির শিকার, কার রাজনীতির শিকার? আবার নিজে বলছে আমি তৃণমূল করি, আমি দলকে ভালোবাসি, আমি তৃণমূল করি, আমার গুরুদেব আছে। এই দেখুন এখান দিয়ে দেবরাজ পালকে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে পুলিশ। দড়ি বেঁধে দেবরাজ পালকে নিয়ে যাচ্ছে, তার ভিডিও আছে আমার কাছে। কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে এখানকার পুলিশ। তৃণমূল করি, দলে করি, আমি তৃণমূলটা করি সব বলছে। সে দাঁড়িয়ে আছে, প্রার্থীর পেছনে দাঁড়িয়ে আছে, আর যিনি বলছেন বিধায়ক তিনি তাকে
কোলে নিয়ে বসে থাকেন। এই দেবরাজ পাল 2019-এ সন্ত্রাস চালিয়েছিল, একটা অডিও ক্লিপ এসেছিল সেই সময়, পার বোম 5 লক্ষ টাকা দেওয়া হবে, বোম মারা হবে। আপনারা কারা কারা ছিলেন জানি না, 2019-এ আমি ছিলাম, লড়েছিলাম। বলা হয়েছিল পার বোম 5 লক্ষ টাকা করে দেওয়া হবে মারা হলে। এইভাবে 2019-এ সন্ত্রাস চালিয়েছে, জেলে গেছে, এখানকার পুলিশই নিয়ে গেছে। এখন সে তৃণমূলের আবার সে দাঁড়িয়ে প্রার্থীর পেছনে দাঁড়িয়ে আছে। মাফিয়াদের নিয়ে যে ওঠে বসে, সে আবার মাফিয়া নিয়ে কথা বলে। সে সারাক্ষণ ধরে মাফিয়া নিয়ে কথা বলছে, সারাক্ষণ তোলাবাজি, সিন্ডিকেটবাজি যারা যে করেন অসিত মজুমদার, তিনি এইসব ধরনের কথা, তার মুখে এগুলো শোভা পায় মুখ খোলাবে আমাকে দিয়ে? তিনি কি করেন আমরা জানি না। কেসি দাসের বাসুদেব দাস, গণেশ দাস স্পাইসি রেস্টুরেন্টের যিনি মালিক আছেন, সেখানে স্পাইসি রেস্টুরেন্টের মালিক এখন বাজারে একটা বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংটা স্যাংশন ইল্লিগাল, বিল্ডিংটাকে বাড়িয়ে প্ল্যান করে করা হয়েছে, প্ল্যানটা ইল্লিগাল। মিউনিসিপ্যালিটি ওকে 1 কোটি টাকা ফাইন করে, মিউনিসিপ্যালিটি করে 1 কোটি টাকা ফাইন, ন্যাচারাল আছে। সেই 1 কোটি টাকা ফাইন সেটা উনি দেননি। এই অসিত মজুমদার তিনি ওনার সাথে কথা বলে 40 লক্ষ টাকা। দেখুন, আমি 2019-এ আমার একটা ভিডিও ভাইরাল করিয়েছিল। সাংবাদিকদের আমরা অনেক কথা বলি, কথা বলতে গেলে কথার ফাঁকে কখনো মিস্টেক কিছু হয়ে যায়। সেটা আমরা একটা পরিবার, সেই পরিবারের মধ্যে সংশোধনও হয়। কথা বলতে গেলে কারোর ভুল হবে না, 100% কেউ বলতে পারে না। তো সেইটাকে 2019-এরটাকে 2024-এ কে বা কারা আবার ভাইরাল করে। আমি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছি, ওসি সাইবার ক্রাইম, সিপি চন্দননগর পুলিশ কমিশনারেট এবং আইসি চুচুড়া থানা, যে এই কাজ মিথ্যাভাবে কে করল। 2019-এর ভুল বলা, সেটাকে আবার 2024-এ চালু করলো। আমি সাইবার ক্রাইমে আজকেই কমপ্লেন করেছি, সিপিকে কমপ্লেন করেছি, ওসিকে কমপ্লেন করেছি, আইসিকে করেছি এর তদন্ত হওয়ার জন্যে। এবং আমি মনে করছি যে যেহেতু গত পরশু এক দেবীর নামে নির্বাচন কমিশনে আমি আমার অভিযোগ দায়ের করেছি, নির্বাচন কমিশন অল ইন্ডিয়া এবং নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ যে লকেট ক্রিমিনালদের মদত করছে এবং ব্যান্ডেলের কুখ্যাত ক্রিমিনাল, যার নামে কয়েক ডজন মার্ডার কেস, সন্ত্রাসের কেস, এনডিপিএস কেস, নার্কোটিক্স কেস রয়েছে এবং 7 থেকে 8 বছর জেলে কাটিয়েছে, যার জন্যে ব্যান্ডেলে আপনারা জানেন যে ব্যান্ডেল ব্যবসায়ী সমিতি বন্ধ করেছে এবং সেই বন্ধে আমার কিছু বক্তব্য সেটাও ভাইরাল হয়েছে। আমি মানবাধিকার কমিশনে কেস করেছি। সেই ক্রিমিনালকে ব্যান্ডেলে ঢোকাবার জন্যে ব্যান্ডেল পিপিতে ডেপুটেশন দিয়েছে লোকে। এবং আমি যে লালা
মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.